সব সময় পটল আলুর ঝোল খেলে হবে? পটল দিয়ে তো আরও কত কত রান্না রয়েছে, সেই রান্নাগুলোও তো একটু করলে হয়। তো আজকে পটলের একটু অন্য রকমেরই রান্না করব। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে এখানে আদার কুচি, লঙ্কার কুচি, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধু লাল লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে জল দিয়ে একটা ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তো এই পেস্টটা এখন রেখে দেবো। এরপরে কড়াইতে তেল দিয়ে পটলগুলো সব ভেজে নেবো। পটলগুলো আগে থেকেই আমি এরকম নুন হলুদ মাখিয়ে এখানে রেখে দিয়েছিলাম। এর সাথে সাথে আলুগুলোও ভেজে নিয়েছি। আলুগুলো নুন হলুদ মাখিয়ে পটল আলু একসঙ্গে ভেজে নিয়েছি। একসঙ্গে ভেজে নেওয়ার পর পটল আলু তুলে নিয়েছি। এরপরে এখানে গোটা গরম মশলা, একটা তেজপাতা আর হাফ মতো জিরে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজার পর যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর টমেটো বাটা দিয়ে দিয়েছি, আর একটু কিশমিশ দিয়ে দিয়েছি, আর একটু দই, টক দই ছিল সেই টক দইটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপর আলু পটল দিয়ে আরেকবার কষিয়েছি। এরপরে 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে নেড়ে চেড়ে 2টো কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম মশলা আর ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন আলু পটলের কোরমা।